আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিওর বিষয়টা ছিল উচ্চতর গণিতের। আমরা সপ্তম অধ্যায়ের অর্থাৎ অসীম ধারার একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অসীম ধারা থেকে প্রশ্ন করলে বলা যায় যে এই অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্নটা হয়। তো আমরা সেই প্রশ্নটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় 1 divided by 2x minus 5 plus 1 divided by 2x minus 5 whole square plus 1 divided by 2x minus 5 whole cube। এই একটা ধারা, এই ধারাটির x এর উপর, এই যে x এর মান, x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো সবকিছু জানার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হলো কখন ধারার অসীমতক সমষ্টি থাকে। অসীমতক সমষ্টি ধারাটি থাকবে কখন, এই জিনিসটা আমাদের ফার্স্টে ক্লিয়ার কনসেপ্টটা রাখতে হবে যে কোন অসীম ধারার তখনই অসীমতক সমষ্টি থাকবে ঠিক যখন ওই ধারাটির আর এর মান কি হবে একের থেকে ছোট বা একের থেকে ছোট যদি হয়, ওয়ানের থেকে যদি ছোট হয় তাহলে ওই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে কি অনুপাত। আর মানে কি ওই ধারাটির অনুপাত, অর্থাৎ পরপর দুইটি পদের অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এভাবে অনুপাত বের করার ফলে যদি অনুপাত দ্বয় কি হয় সমান হয়, তখন সেই অনুপাত আর এর মানটা, ওই যদি অনুপাতের আর এর মানটা যদি একের থেকে ছোট হয় তখন তার অসীমতক সমষ্টি থাকবে। আমি আরেকবার ক্লিয়ার করে বলছি যে কোন ধারার অসীমতক সমষ্টি কখন থাকে, তখনই থাকে যখন ওই ধারাটির অনুপাতের মান একের থেকে ছোট হয়। আর আমরা ধারাটির অনুপাত কি ধরি, আর ধরি। আর এর মান যদি একের থেকে ছোট হয় তখন কি থাকে, ধারাটির অসীমতক সমষ্টি থাকে। তাহলে আমাদের ফার্স্ট কাজ ধারাটার অনুপাত বের করে ফেলা। তো চলো আমরা ধারাটির প্রথমে কি করি, অনুপাতটা বের করে ফেলি। দেখো ধারাটির যে ধারা দেওয়া আছে, ধারাটির প্রথম পদ সমাধান, ধারাটির প্রথম পদ a is equal কত দেওয়া আছে 1 divided by 2x minus 5। সুতরাং ধারাটির অনুপাত, সাধারণ অনুপাত r is equal দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তার দ্বিতীয় পদের মান কত 1 divided by 2x minus 5 স্কয়ার ভাগ 1 divided by 2x minus 5। তাহলে আমরা লিখতে পারি 1 divided by 2x minus 5 হোল স্কয়ার গুণন 2x minus 5 divided by 1, যেহেতু ভাগ ছিল গুণ আকারে নিয়ে আসছি, তাহলে এখানে থাকে কত 1 divided by 2x minus 5। তাহলে দেখো আমার এই ধারাটির যে অনুপাত, এই অনুপাতটা কত আসছে 1 divided by 2x minus 5। তো এই অনুপাতটাকে আমরা কি ধরেছি, আর ধরছি। আর এই আর এর মানটা যদি একের থেকে ছোট হয় তবেই অসীমতক সমষ্টি থাকবে। তো কখন এটা বুঝতে পারো যে এক্স এর মানের উপর, এক্স এর মান কত হলে আর এর মানটা আমরা পাবো আসলে, তখন যখন আমরা এক্স এর মান বসাবো তখনই তো আর এর মানটা পাবো। কিন্তু কার উপর শর্ত, এই আর এর উপরে যে শর্তটা আরোপ করতে হবে। তাহলে আমাদের ধারাটির অসীমতক সমষ্টি কখন থাকবে, আমাদের ধারাটি অসীমতক সমষ্টি তখনই থাকবে, আমরা এটা লিখতে পারি যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যখন r is less than 1, অর্থাৎ -1 is less than r is less than 1 হবে। এখন এইটাকে বলে পরম মান। পরম মান নিয়ে আমি আলাদা একটা ক্লাসে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আর পরম মানের মধ্যে ধনাত্মক ঋণাত্মক দুইটাই থাকতে পারে। তো এই যে r এর মানটা -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট হতে পারে, যদি হয় তাহলে কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি -1 is less than 1 divided by 2x minus 5 is less than 1।
এই হলো আমাদের মেইন শর্ত, এই শর্তটাই আমাদের দরকার। এই শর্তটা সমাধান করলে এক্স এর আমরা মান পাবো দুইটা। তো এই দুইটা মানের উপর মানই আমার মেইনলি শর্ত। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তীতে কি, আশা করি এটুকু বোঝায় কারো সমস্যা নেই। আমরা এইখানে যে কাজটা করব সেটা হলো, আমরা যে কি মানটা পেয়েছি যে -1 is less than 1 divided by 2x minus 5 is less than 1। এখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা হলো -1 is less than 1 divided by 2x minus 5, এইটার মানে 1 এর থেকে -1 এর থেকে বড়। অথবা আমরা কি বলতে পারি, 1 divided by 2x minus 5 is less than 1। এই দুইটা শর্তই আমাদের আরোপ হয়। এই দুইটা জায়গা থেকে আমি দুইটা মান পাবো। এই দুইটা মান বের করতে পারলে মোটামুটি আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এটাকে লিখতে পারি 1 divided by 2x minus 5 is greater than -1। সমস্যা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই আছে। যখনই আমরা কি করব, ইনভার্সের কাজ করব, ইনভার্স 1 ডিভাইডেড মানে ইনভার্সের কাজ যখন করব, তখন লেস দেন লেস দেন, অর্থাৎ আমাদের যে শর্তের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি 2x - 5 গ্রেটার দেন ছিল, এখানে কি হবে, লেস দেন -1। এরপরে দেখো, আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে 2x - 5, এখান থেকে 5 ভ্যানিশ করতে চাইলে +5 আনতে হবে। তাহলে উভয় পাশে আমরা কি করব, +5 যোগ করব। তাহলে 2x is less than 4। তাহলে আমরা দেখো 2x এর এখানে 2 কে ভ্যানিশ করতে চাই, 2 নিয়ে আসবো। তাহলে আর এই পাশে কি 4/2। তো থাকে কত, x is less than 2। অর্থাৎ x এর মান যদি 2 এর থেকে ছোট হয়, 2 এর থেকে যদি ছোট হয়, তখন কি হবে, এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আরো একটা শর্ত আমরা এখানে পাচ্ছি, যেহেতু ইনভার্স আছে, তাহলে আমরা 2x - 5 is greater than 1। অর্থাৎ আমরা বলতে পারি 2x - 5 plus 5 is greater than 1 plus 5। 2x is greater than 6। আমরা বলতে পারি 2x is greater than 6/2। তাহলে আমরা এখানে বলতে পারি x is greater than কত, 3। শিক্ষার্থীরা, আমরা দেখো এখানে মোট দুইটা শর্ত পেয়েছি, একটা। এই দুইটা শর্তই আসলে আমাদের এটার উত্তর, যে x এর উপর কি শর্ত, x এর উপর শর্ত কি, x এর মান 2 এর থেকে ছোট এবং 3 এর থেকে যদি বড় হয়, তখন আমাদের কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। 2 এর থেকে কি, x এর মান 2 এর থেকে বড় এবং 3 এর থেকে 2 এর থেকে ছোট এবং 3 এর থেকে বড়। অর্থাৎ এই দুইটা ক্ষেত্রে আমার মেইন শর্ত কি আসছে, x is less than 2 অথবা কি x is greater than 3। x এর মান 2 এর থেকে ছোট এবং x এর মান 3 এর থেকে বড়। এই শর্ত দুইটা মানলেই আমরা কি পাবো, অসীমতক সমষ্টিটা পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই রিলেটেড অঙ্কগুলো খুবই আমাদের আছে। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে পড়তে পারো 90% ক্ষেত্রে এইরকম ধারা। শুধু যে এইটাই আসলে বিষয়টা এমনটা না, এখানে 2x - 1 থাকে, x - 1 থাকে, 1 - x থাকে ইত্যাদি। এই মানগুলো চেঞ্জ করে ইভেন অনেক সময় এরকম দিয়ে দেয় 2x - 5 ইনভার্স 1 প্লাস 2x - 5 ইনভার্স 2 প্লাস এরকম ভাবেও আমাদের মানে ম্যাথগুলো সামনে আসতে পারে। তো শিক্ষার্থীরা, মেইনলি আমাদের বুঝতে হবে যে কি চেয়েছে। মেইনলি চেয়েছে যে ধারাটির অসীমতক সমষ্টি, আসলে অসীমতক সমষ্টি থাকে কখন, r is less than 1 হলে। তাহলে এই শর্তটা প্রয়োগ করে দিলেই মেইনলি আমাদের মূল সমাধানটা পেয়ে যাব। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরো ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে কোনো একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সামনে আমি উপস্থিত হব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।